শীতকাল মানেই ঘুরতে যাওয়া। কথায় আছে না, বাঙালিরা খেয়ে আর ঘুরেই ফতুর। আর আমি একজন বাঙালি হয়ে শীতকালে ঘুরতে যাব না, তাকে কখনো হয়? তবে হ্যাঁ, এবারে টাইম ছিল খুবই কম, আর বাজেটও সেরকম বেশি ছিল না। তবে আবার এমন একটা জায়গায় যেতে হতো যেখানে বাবা মাকে সঙ্গে নিয়ে যাব, এদিকে ছেলেও যেখানে মজা পাবে একটু, সেরকমই জায়গা আমাদের পছন্দ করতে হয়েছিল। তাই আমরা বেরিয়ে গেলাম একটা সুন্দর জায়গা ঘুরতে। শহরের কোলাহল থেকে কিছুটা দূরে, গঙ্গার পাশে, সবুজের মাঝে জায়গাটা হলো নলপুর। জায়গাটা সত্যি খুবই সুন্দর। সকালবেলায় আমরা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম তার উদ্দেশ্যে। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম এই 8টা সাড়ে 8টা নাগাদ হবে। প্রথমে পৌঁছলাম রামরাজাতলা স্টেশনে, আর সেখান থেকে ধরলাম বর্ধমান পাঁশকুড়ার একটি লোকাল ট্রেন। ট্রেনে ওঠা মাত্রই দেখলাম এক হকার দাদাও আমাদের সাথে উঠেছে। আর আফটার অল আমি হলাম বাঙালি মেয়ে, তাই শপিংয়ের সুযোগ আমরা কখনো ছাড়ি না, তা সে যেখানেই হোক না কেন। তাই তার ঝুলি থেকে নিয়ে নিলাম 2-3টে ছোটোখাটো জিনিস। ব্যাস, তারপর ট্রেনের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল। রামরাজাতলা স্টেশন থেকে মাত্র 4-5 স্টেশন পরেই আমরা পৌঁছে গেলাম নলপুরে। তখন বেলাও খুব একটা হয়নি, সবে ওই 9:30 মতন বাজে। স্টেশনে নামার পর ওভারব্রিজ টপকে আমরা পৌঁছে যাই টোটো স্ট্যান্ডে। অ্যাকচুয়ালি ট্রেন আমাদের ঠিক দিকেই নামিয়েছিল, কিন্তু ওই ফার্স্ট টাইম সেজন্য ভুল করে ফেলেছিলাম। আর ওখানে লোকাল লোকও ঠিকঠাকভাবে বলতে পারছিল না, কি জানি ব্যাপারটা খুব অদ্ভুত লাগলো। যাই হোক, নিজেদের ভুলের কারণে ফের আমরা ওভারব্রিজ টপকাই আর পৌঁছে যাই টোটো স্ট্যান্ডে। আর এরপর আমাদের গন্তব্য হচ্ছে হীরাপুর। প্রথম দিকের রাস্তাটা কিন্তু শহরের মধ্যে দিয়েই ছিল, তবে হ্যাঁ, যত আমরা আগের দিকে এগোচ্ছিলাম তত কিন্তু বাড়ছিল সবুজের আধিক্য। আর চারপাশের এই সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্যস্থলে। আজকে আমরা এসেছি শ্রী সারদা বিহার সেবা মন্দিরে। এটা গঙ্গার একদম উল্টো দিকে। দেখো চারদিকে কি সুন্দর সবুজ, গঙ্গার ঠান্ডা হাওয়া, সত্যি দারুণ লাগছিল এই জায়গাটা। এবার চলো এই সেবাশ্রমের ভেতরটা আমরা দেখাই। এই হচ্ছে সেবাশ্রমের ভেতরটা। এখানে কিন্তু চাইলে তোমরা একদিন স্টেও করতে পারো, তবে হ্যাঁ, এখানে কিন্তু আগে থাকতে জানিয়ে আসতে হবে, কারণ এখানে খুব একটা বেশি মানুষ আসে না। তাই যে কজন আসে তাদের জন্যই কিন্তু এখানে ভোগ রান্না করা হয়। চাইলে তোমরা এখানে এক রাত থাকতেও পারো, তবে সেটা কিন্তু তোমাদের জানিয়ে আসতে হবে। এরপর চলো দেখি মন্দিরের ভেতরটা। এই চলে যাচ্ছে লম্বা দালান, আর পাশেই আছে একটা রুম আছে, সেজন্য অ্যাট আ টাইম কিন্তু একটা ফ্যামিলি থাকতে পারবে। ভেতরে আছে 3টে বেড, আর এই রুমের সাথেই আছে অ্যাটাচ ওয়াশরুম। এখানে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে গেলাম বাইরে সামান্য কিছু ব্রেকফাস্ট করে আসতে, কারণ বেরিয়েছি অনেক সকালে। এরপর আমরা যাব ঠাকুর দর্শন করতে। আরতি শেষে আমরা বসে গেলাম ভোগ খেতে। ভোগে ছিল অন্ন, ডাল, বেগুন ভাজা, আলু ভাজা, ফুলকপির তরকারি, একটা চচ্চড়ি, ঘরে পাতা টক দই আর মিষ্টি। এই শীতের দুপুরে এই ভোগ গ্রহণ করতে বেশ ভালোই লাগলো। হ্যাঁ, এখানে বলে রাখি, ভোগের কিন্তু কোনো টিকিট হয় না। তোমরা আগে থাকতে এখানে জানিয়ে রাখবে, আর এখানে এসে তোমরা তোমাদের ইচ্ছা মতো সেবা দিতে পারো। ভোগ খাবার পর আমরা বেরিয়ে গেলাম আশেপাশের আরও 2-3টে মন্দির দর্শন করতে। এখান থেকে একটা টোটো ভাড়া করেছিলাম, যে ওই 250 টাকা নিয়ে আমরা তার সাথে বেরিয়ে পড়লাম। চারদিকে যাওয়ার রাস্তাটা সত্যি খুব সুন্দর। কি সুন্দর নৌকো বাঁধা আছে ঘাটে, আর আছে ইট ভাটা। দুপুরের মিয়ানো রোদ গায়ে মেখে এগিয়ে চলতে বেশ ভালোই লাগছিল। প্রথমে
আমরা পৌঁছলাম হীরাপুর শিবকালী মন্দিরে। যেহেতু আমরা দুপুরের দিকে গেছিলাম সেই জন্য মন্দির বন্ধ ছিল, তবে হ্যাঁ মন্দির প্রাঙ্গণ কিন্তু খোলা ছিল। এটাও ছিল খুব সুন্দর জায়গায়, একদম গঙ্গার পাশেই, আর ধারে ধারে ছিল বসার জায়গা। তোমরা যদি চাও এখানে বিকেলবেলাটা কিছুক্ষণ বসেও টাইম কাটাতে পারো। তারপর আমরা পৌঁছে গেলাম জগন্নাথ দেবের মন্দিরে। এই মন্দিরের এখনো রিপেয়ারিং কাজ চলছে। আর সবার শেষে আমরা পৌঁছে গেলাম কালী ঠাকুরের মন্দিরে। আর এটাই আজকের আমাদের শেষ গন্তব্যস্থল। এরপর ওই টোটো ধরেই আমরা ফিরে গেলাম স্টেশনে, আর তারপর ওখান থেকে ট্রেন ধরে সোজা বাড়ি। এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর যদি এইরকম ভিডিও আরও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর যারা এই চ্যানেলটায় নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, মন খুলে যদি হাসতে চাও তাহলে কিন্তু আমার সেকেন্ড চ্যানেল বৌমাশ্রী, সেটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যার চ্যানেল লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে আজকের মতন এইটুকুনি, আসছি, টাটা, সবাই ভালো থেকো। আর হ্যাঁ, লাইক করতে কিন্তু একদম ভুলবে না।